নবাব রঙিন নবাব সিরাজউদ্দৌলা একে একে সবাই ছেড়ে চলে যাচ্ছেন। কি যে স্নেহ করতেন, কি যে ভালোবাসতেন। বাবার পরও যদি তার ভালোবাসা পেয়ে থাকি, স্নেহ পেয়ে থাকি, সেটা আনোয়ার হোসেন, তারপরে প্রবীণ মিত্র। অনেক অনেক স্মৃতি, কথা বলতে কষ্ট হচ্ছে। গতকালকেই অঞ্জনা ম্যাডামকে হারিয়েছি, তার সাথে তেমন কোনো স্মৃতি নেই, কিন্তু দাদা প্রথম ছবি থেকে তার সাথে সম্পর্ক। হাতে পায়ে ধরে অভিনয় ভুল হতো সেটাই শিখিয়েছেন। এখন তো আর শেখানোর লোকও নেই, আমরা তো সবচেয়ে বড় হয়ে গেলাম। কষ্ট হচ্ছে দাদা, সুযোগে দিলেন না। সন্তান হিসেবে একটু সুযোগ তো দেবেন, একটু সেবা করব, ওনার সব কথা শুনবো, ওনাকে চিকিৎসা করার সুযোগটা তো দেবেন। দিলেন না, দিলেন না, দিলেন না। যখন বৌদি অসুস্থ হয়েছিল, আমি সেই সংসারটা দেখেছিলাম। মামাসের জন্য চলে গিয়েছিলেন ব্যাঙ্গালোরে। এই মিথুন, আকাশ, মণি সবাই ছোট ছোট। আমি স্কুলে নিয়ে গেছি, আমি কলেজে নিয়ে গেছি, সবকিছু আমি করেছি। শুরুতে আমি চলে গেলাম, ওদেরকে দেখেন, আর কোনো কথা বলেনি। অনেকে তো জানে না যে আমার সাথে কি সম্পর্ক, কোনো বলিও না আমি যে তার কি ছিলাম। দোয়া করবেন দাদার জন্য, দাদা যেখানে থাকুক ভালো থাকে। কোনো সিদ্ধান্ত হচ্ছে কালকে কখন কি করবেন সেই বিষয়ে কিছু যদি জানাতে বলুন। যেটা হচ্ছে, আমি একটু সবাইকে, আমরা আসলে একটি শোক বলতে না বলতে কিন্তু আরেকটি শোক আপনারা দেখেছেন। আসলে প্রবীরদার সঙ্গে আমার স্মৃতি জড়ানো কোনো ঘটনা নেই, তবে যাদেরকে আসলে মনে প্রাণে ধারণ করে আজকে ইন্ডাস্ট্রিতে এসেছি, যাদের লালিত এই শিল্পী সমিতি, তাদের সেই শিল্পী সমিতিতে সবচেয়ে ক্লান্তিলগ্ন মুহূর্তে আমি কার্যনির্বাহী সদস্য হিসাবে দায়িত্ব নিয়েছি। আমার খারাপ লাগতো না আজকে যদি আমি আজকে সন্ধ্যায় এসে, আমি 5টায় এসে হসপিটাল এসেছি এবং শিল্পী সমিতির পক্ষ থেকে আমি মিথুনদার সঙ্গে, ওনার ছেলের সঙ্গে কথা বলেছি যে আমরা দাদার জন্য কি করব। কারণ গতকাল অঞ্জনা আপার এই অবস্থাতেই যখন দাফন করে আমরা শিল্পী সমিতিতে আসি, তখন দাদার সহ আমরা রাতে শিল্পী সমিতি থেকে একজন প্রতিনিধি পাঠিয়েছিলাম, যেহেতু সিসিইউতে আছে। আজকে আমি নিজে খবর পেলাম আইসিইউতে আছে, 4:30 থেকে 5:30 মধ্যে আসলে দাদাকে দেখা যাবে। আমি 5:30 মধ্যে এখানে এসেছি। এসে আমি সার্বিক দাদার খোঁজখবর নিলাম। খোঁজখবর নেওয়ার পরে আমি আশ্বস্তও করেছিলাম যে দাদার যে কোনো প্রয়োজনে শিল্পী সমাজ ওনার সঙ্গে আছে, গোটা দেশ সঙ্গে আছে, গোটা চলচ্চিত্র প্রেমীরা সঙ্গে আছে। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদেরকে বলবেন, কারণ এই ক্লান্তিময় মুহূর্তে আমরা যতটুকু পারি একজন প্রবীরদার জন্য আমরা আছি। সে আশ্বস্ত করে যখন আমি এখান থেকে গেলাম, আমি ভাবতে পারি নাই যে অঞ্জনা আপা যেরকম, আমি হাসপাতাল থেকে জাস্ট কাপড় চেঞ্জ করতে বাসায় গিয়েছিলাম, বাসায় পা রাখার পরই খবর পেলাম অঞ্জনা আপা নেই, ছুটে আসলাম। কালকে দাফন পর্যন্ত, আজকে হসপিটাল থেকে জাস্ট মগবাজারে গেলাম, প্রবীরদাকে নিয়ে গল্প হচ্ছিল, কথা হচ্ছিল, অঞ্জনা আপার মিলাদ নিয়ে কথা হচ্ছিল, কিন্তু এরই মধ্যে আরেকটি শোক আমাদেরকে আল্লাহ তাআলা দিবে এটা আমরা ভাবতে পারি।